মালদ্বীপের কি নিজের সেনাবাহিনী নেই? ভারতের সেনাবাহিনীকে সরে তো যেতে বললেন মোহাম্মদ মইজু, কিন্তু আসলে কি আফসোস করতে হচ্ছে মালদ্বীপ সরকারকে? ভোটে জেতার জন্য কোন ফাঁদটা পেতেছিল মইজুর দল পিপিএম? 15ই মার্চের মধ্যে ভারত চুপচাপ সেনা সরিয়ে নেবে মালদ্বীপ থেকে, নাকি রাখবে কোনো বড় শর্ত? চীন সফর শেষ করেই সোজা একটা বড় সিদ্ধান্ত, ভারতের আর্মিকে সরে যাওয়ার ডেডলাইন। আচ্ছা, আপনার মনে প্রশ্নটা জাগে না, ভারতের সামরিক বা কূটনৈতিক শক্তি ঠিক কতটা, সেই সম্পর্কে সবটা জেনেও কেন মালদ্বীপ ইচ্ছে করে প্রকাশ্যে সংঘাতে নামছে ভারতের বিরুদ্ধে? ভারতেরই বা এতটা নীরব থাকার কারণ কি? মালদ্বীপের এত উপকার করেও চুপ থাকবে নয়াদিল্লি? যদিও বিদেশমন্ত্রী জয়শঙ্কর বলে দিয়েছিলেন এমন ভাবার কোনো কারণ নেই যে সব দেশই ভারতকে সমর্থন করবে, ভারতের পাশে থাকবে, ভারতের বন্ধু হবে, কিন্তু অনেকেই বলছেন এমনটা নয় তো। মইজু যা করছেন বা যা করতে হচ্ছে তাকে, সেটা চাপে পড়ে না? চীনের চাপের কথা আপাতত বলছি না। কেন মালদ্বীপের প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপস অর্থাৎ পিপিএম সরকারের ভারতের আর্মিকে সরানোর সিদ্ধান্তটা নেওয়া হলো, সেটা নিয়ে আজকে কথা বলবো। প্রথমেই বলে রাখা ভালো, সেনা প্রত্যাহারের বিষয়ে ভারতের নাম সরাসরি কিন্তু বলেননি মইজু। তিনি বলেছেন মালদ্বীপ থেকে সমস্ত বিদেশি সেনাকে ফেরত পাঠাবে তারা। সেদিক থেকে সরাসরি ভারতের নাম না নেওয়ার কারণ কি হতে পারে? ভারতকে ভয়, নাকি বেজিং এর উস্কানি? তবে এসবের আগে জানতে হবে মালদ্বীপের বর্তমান প্রেসিডেন্ট মইজুর উত্থানের কাহিনী। কে এই মোহাম্মদ মইজু? ভারত বিরোধী প্রচারের মাধ্যমে মালদ্বীপে ক্ষমতায় এসেছেন তিনি, এটাই তার ইউএসপি। এর আগে এই দ্বীপরাষ্ট্রে মালদ্বীপ ডেমোক্রেটিক পার্টি বা এমডিপির প্রধান ইব্রাহিম সোলি ছিলেন প্রেসিডেন্টের কুর্সিতে। আর এতদিনে আপনারা নিশ্চয়ই জেনে গিয়েছেন এই সোলি ছিলেন ভারতপন্থী। তখন মালদ্বীপের সাথে ভারতের বন্ধুত্ব, ভারতের সম্পর্ক অনেক বেশি স্ট্রং ছিল, কিন্তু সোলিকে পরাজিত করতে অ্যান্টি ইন্ডিয়া স্লোগান দিতে শুরু করে মইজু। ভারত বিরোধিতার এই ডাকে মইজু কিন্তু পাশে পেয়েও যান দেশবাসীকে, কিন্তু মালদ্বীপের থেকে কয়েক লক্ষ গুণ শক্তিধর ভারতের বিরোধিতায় একা নামতে গেলে মালদ্বীপের অস্তিত্ব নিয়েই প্রশ্ন উঠতে পারে। সে কথাও ভালো করে জানে মালয় সরকার। সেদিক থেকে মইজুর প্রয়োজন ছিল একটা বন্ধু দেশের। কেমন বন্ধু? যারা ভারতের সমকক্ষ অথচ ভারত বিরোধী। আর এই দুনিয়াতে, এই বিশ্বে সেদিক থেকে চীন ছাড়া আর কেই বা খুব ভালো বিকল্প আছে বলুন তো মইজুর কাছে? অগত্যা শত্রুর শত্রু আমার মিত্র ফর্মুলা লাগিয়ে চীনের সঙ্গে মালদ্বীপের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এছাড়া ভারত বিরোধিতার পাশাপাশি আন্তর্জাতিক মঞ্চে মোহাম্মদ মইজুর অন্যতম পরিচয় হলো তিনি চীনপন্থী। তিনি আবার প্রাক্তন প্রেসিডেন্ট তথা প্রোগ্রেসিভ পার্টি অফ মালদ্বীপ বা পিপিএম নেতা আব্দুল্লাহ ইয়ামিনের উত্তরসূরি। সব মিলিয়ে মোহাম্মদ মইজু যে বেজিং এর দিকেই ঝুঁকতেন তা বোঝাটা বোধহয় কোনো রকেট সায়েন্স ছিল না। অর্থাৎ প্রতিশ্রুতি মতো ভারতের বিরোধিতা করতেই হতো পিপিএমকে, আর নেপথ্যে মদত দেবে শি জিনপিং এর দেশ। এক্ষেত্রে আরো একটা বিষয় মাথায় রাখতে হবে, মোহাম্মদ মইজু নির্বাচনের আগে যে ভারত বিরোধী প্রতিশ্রুতি তুলেছিলেন তার মধ্যে অন্যতম ছিল ভারতীয় সেনাদের সরানোর এই বক্তব্য। সেদিক থেকে ভোটের পরে প্রতিশ্রুতি না রাখলে ফের তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হতে পারে মালদ্বীপবাসী, তার সরকারের উপর ভরসা হারাতে পারে। তাই তিনি মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানোর কথা বলেন, অনেকটা চীনের পাশে থাকার আশ্বাস পেয়ে। আগামী 15ই মার্চের মধ্যে ভারতকে তাদের সেনা সরাতে হবে মালদ্বীপ থেকে। এখন প্রশ্ন হলো, ভারত কি চুপচাপ সহ্য করে নেবে সবটা? মইজু ভারতকে ইন্ডিয়ান আর্মিকে সরানোর ডেডলাইন দেওয়ার পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে জানানো হয় মালদ্বীপের আমজনতার জন্য সেদেশে বিমান পরিষেবা চালিয়ে যেতে চায় ভারত। সেই উপায় বের করতে মালদ্বীপের সঙ্গে আলোচনা প্রয়োজন। এতটা শান্ত প্রতিক্রিয়া যে মালদ্বীপ এতটা ভারত বিরোধিতা করছে গোটা বিশ্ব জুড়ে, তাদের নিয়ে এতটা শান্তভাবে ডিল করছে নয়াদিল্লি। ডাল মে কুছ কালা তো হ্যাঁ, নিশ্চয়ই কিছু তো ব্যাপার রয়েছে, কোনো না কোনো স্ট্র্যাটেজি তো নয়াদিল্লির অবশ্যই রয়েছে। এক্ষেত্রে বলে রাখি, ভারতীয় বায়ুসেনার বিমানের মাধ্যমে একাধিকবার মালদ্বীপে সাহায্য পাঠিয়েছে ভারত। তাছাড়া মালদ্বীপে রয়েছে কম বেশি 88 ট্রুপ ভারতীয় সেনা। প্রথমত, কোনো একটা দেশের জন্য এত সংখ্যক সেনা ভয়ের কারণ হতে পারে না। দ্বিতীয়ত, ভারতীয় সেনারা তো মালদ্বীপকে সাহায্য করার জন্যই রয়েছে, এদের কাছে অস্ত্রও নেই। দ্বীপরাষ্ট্রের বিভিন্ন এলাকায় মানবিক সহায়তা থেকে শুরু করে জরুরি চিকিৎসার কাজে সহায়তা করে ভারতীয় সেনা। এছাড়া নয়াদিল্লির তরফে 2টো হেলিকপ্টার এবং
ডর্নিয়ার উড়োজাহাজও দেওয়া হয়েছে মইজুর দেশকে। এমনকি অতীতে ভারতীয় সেনাই মালদ্বীপকে অস্তিত্ব সংকটের হাত থেকে বাঁচিয়েছিল। তবুও মইজু জেদ ধরেছেন। কেউ কেউ বলছেন মইজুর দেশ খাবার থেকে শুরু করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় ও মানবিক সহায়তার দিক থেকে ভারতের উপর অনেকাংশেই নির্ভরশীল। তা মালদ্বীপের বর্তমান সরকারকে উদ্বিগ্ন করেছে। ভারতের এই প্রভাবকে দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেও জানিয়েছেন মালের প্রেসিডেন্ট। তাই সেনা প্রত্যাহারের কথা বলছেন তিনি। সত্যি কি তাই, নাকি পুরোটাই শি জিনপিং এর কৌশল? কারণ মইজুর চীন সফরে জিনপিং এর সঙ্গে 20টা চুক্তি স্বাক্ষরিত হওয়ার পাশাপাশি বেজিং জানিয়েছিল মালদ্বীপের সার্বভৌমত্ব, স্বাধীনতা, ভৌগোলিক অখণ্ডতা এবং জাতীয় মর্যাদা রক্ষার সাহায্য করবে তারা। তাহলে সার্বভৌমত্বের জন্য হুমকির যে কারণ দর্শানো হচ্ছে সেটা কি আসলে সম্পূর্ণই অজুহাত? আসলে বিশ্লেষকদের মতে দুই দেশের মধ্যে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে তার মূলে রয়েছে মৈত্রী সরকারের একমাত্র ভারত বিরোধিতা এবং সেই সুযোগ নিয়ে সূচ হয়ে ঢুকে পড়া চীনা বিদেশ নীতি। যদিও ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করে ফেলেছেন অলরেডি মালদ্বীপের বিদেশ মন্ত্রী মুসা জামির। সূত্রের খবর, মালদ্বীপ থেকে ভারতীয় সেনা সরানো নিয়ে সেখানে আলোচনা হয়েছে দুপক্ষের মধ্যে। এস জয়শঙ্কর এক্স হ্যান্ডেল লিখেছেন, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে তাদের মধ্যে। আর বাকিটা সময় বলবে। আদতে হিরো হতে গিয়ে জিরো হয়ে গেল না তো মালদ্বীপ? ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।